বন্ধুরা, আপনার কি লেবু গাছের অবস্থা এইরকম হয়ে গিয়েছে যে কয়েকটা লেবু ধরেছিল সবকটা লেবু হলদে হয়ে ঝরে পড়ছে? এই রকম যদি সমস্যা আপনার গাছেও দেখা দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা কিভাবে আপনার লেবু গাছের এই সমস্যা দূরে সরিয়ে গাছকে আবার পুনর্জীবিত করে গাছে প্রচুর সংখ্যক ফুল ফল নিয়ে আসতে পারে। চলুন আজকের ভিডিও থেকে সরাসরি জেনে নেওয়া যাক লেবু গাছের এই সময়কালের পরিচর্যা, যেটা করলে গরমকালে প্রচুর পরিমাণে আপনারা ছাদ বাগান থেকে লেবু পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। আজকের ভিডিওতে সকলকে করছি অনেক অনেক স্বাগত, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই অনুরোধ রাখছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এরকম ভিডিও পরবর্তী সময় দেখার জন্য। এই চ্যানেলে এবং ফেসবুক প্রোফাইলটির মধ্যে আপনারা গার্ডেনিং রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে, যেগুলি আপনাদের বাগান করতে ভীষণভাবে সাহায্য করবে। যারা ফেসবুকে এখনও জয়েন হওনি তারা ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিতেও পারো। চলো বন্ধুরা, সরাসরি ভিডিওটা এগোনো যাক। এই যে অবস্থাটা এখন তোমরা দেখছো, এইটা মূলত অতিরিক্ত ঠান্ডা এবং অল্প একটু ভুলের জন্য হয়েছে। এখন যদি আপনার গাছেও যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কী যত্ন নিতে হবে, কী পরিচর্যা করতে হবে, সেটা সম্পূর্ণটা জেনে নিই। আজকে কিন্তু বন্ধুরা একটা স্পেশাল খাবার নিয়েও বলবো, যে খাবারটা প্রয়োগ করলে এই শীতের শেষের দিকে দাঁড়িয়ে গরমে শুরু থেকে আপনারা গাছ ভর্তি প্রচুর ফলন পেতে পারবেন। প্রথম যে কাজটা করতে হবে, এই যে সমস্ত শুকনো শুকনো ডালপালা রয়েছে এই ডালপালাগুলোকে কেটে কিন্তু আমাদের পুরো সরিয়ে দিতে হবে। আর এই যে আপনারা গাছ ভর্তি লেবুগুলো দেখছেন, এই লেবুগুলো আর কোনো কাজে লাগবে না, কারণ লেবুগুলো প্রত্যেকটা খারাপ হয়ে গেছে। চলুন ধীরে ধীরে গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসগুলো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে কেটে সরিয়ে দিই। এই ব্রাঞ্চেস যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে এইখান থেকে গাছের ছত্রাকজনিত সমস্যা দেখা দেবেই। আর কাটছি, দেখতে পাচ্ছ কর্নারে করে একদম কাটছি। এই কর্নার করে কাটারটা কিন্তু একটা ব্যাপার আছে, যারা নার্সারির থেকে গাছ কিনে আনো অনেক সময় দেখেছো তারাও এরকম কর্নার করে কাটে। এই কর্নারভাবে তির্যকভাবে কাটার জন্য গাছে খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ চলে আসে। এই জাস্ট এরকমভাবে। আর এই সময়টা গাছে প্রুনিং বা কাটাই ছাঁটাইয়ের জন্য খুবই আদর্শ সময়। যারা গাছে প্রুনিং বা কাটাই ছাঁটাই করতে ভয় পাচ্ছ তারা এই সময় চোখ বন্ধ করে করতে পারো প্রুনিং বা কাটাই ছাঁটাই। এর ক্ষেত্রে তোমার গাছে কোনো সমস্যা দেখা দেবে না। জাস্ট এরকমভাবে হালকা হাতে প্রুন করতে হবে, এবং যে কাটারটা তোমরা ইউজ করবে যেন একটু ধারালো হয় এবং স্যানিটাইজ করা থাকে, এরকম তোমরা কাটার নিয়ে গাছটিকে প্রুন করবে। ঠিক আছে, একদম হালকা হাতে করে দেখাচ্ছি তোমাদের, সম্পূর্ণ প্রসেসটা লক্ষ্য করো, যথার্থভাবে দেখানোর তোমাদের চেষ্টা করছি। আর বন্ধুরা, এই যদি আমরা শুকনো ডালপালাগুলো না ছড়াই তাহলে কিছুদিনের মধ্যেই গাছে ভর্তি ডাইব্যাক আমরা লক্ষ্য করতে পারবো। আর ডাইব্যাক কিন্তু দেখা দিলে আমরা গাছকে আর বাঁচিয়ে কিন্তু রাখতে পারবো না, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা এখন বাগান করছো তাদের কাছে এই সমস্যাটা একেবারেই নতুন বলা চলে। আমার ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটাই নতুন ছিল, কিন্তু থেকে থেকে গাছের পরিচর্যা করতে করতে অনেকটাই জেনেছি, তাই এখন আর এই সমস্যা নতুন বলে আমার কাছে নেই। অনেক গাছের ট্রিটমেন্ট করে আমি নিজেই বাঁচিয়ে তুলেছি। জাস্ট এরকমভাবে হালতো হাতে প্রুনিংগুলো করবে, ব্যাস কাজ কমপ্লিট। এরপর যে কাজটা করতে হবে সেটা সম্পূর্ণটা দেখে নাও। এরপর বন্ধুরা আমরা যে কাজটা করব, একটা জায়গায় ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নেব অল্প পরিমাণে, যতটা দরকার নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে নেব। এই জিনিসটা কিন্তু আমাদের করতেই হবে। আমি এখানে M45 ফাঙ্গিসাইড ইউজ করছি, তোমরা যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। সাপ হতে পারে, ব্লাইটক্স হতে পারে, ব্লু কভার হতে পারে, রেডিওমিল গোল্ড হতে পারে, যে কোনো তোমরা ফাঙ্গিসাইড ইউজ করবে। জাস্ট এরকমভাবে নেবে, কাটা অংশগুলোতে প্রলেপ দিয়ে দেবে, একদম হালকা হাতে কাজটা করবে। আর ভালো করে প্রলেপটা দেবে, গাছটায় যাতে কোনোভাবে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় সেটা কিন্তু এই ফাঙ্গিসাইডটাই সামলাবে। আর সমস্ত কাটা জায়গাগুলোতেই ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে,
এই ব্যবহারটা আমাদের খুব বুঝে মেপে করতে হবে। যে জায়গাগুলো ফাঙ্গাস ঘটিত অ্যাটাক হয়েছে এবং যেখানগুলো আমরা প্রুনিং করেছি সেই জায়গাগুলোতে শুধুমাত্র আমরা ফাঙ্গিসাইডের ব্যবহার করব, নচেত অন্য জায়গায় ফাঙ্গিসাইড ব্যবহার করব না। আর একটু পরিমাণ ফাঙ্গিসাইড এই যে গোড়ার দিকটা রয়েছে এই গোড়ার দিকটা এরকমভাবে লাগিয়ে দেবো। এটা গাছকে অনেকটাই প্রোটেক্ট করবে ফাঙ্গাস ঘটিত সমস্যা থেকে। গোড়া মানে গাছের শিকড় বাহিত যে সমস্ত ফাঙ্গাস লাগে সেইগুলো থেকে গাছকে বাঁচাতে। ব্যাস, আমাদের একটা পর্যায় শেষ বলা চলে। এই সময় দাঁড়িয়ে আমাদের এই কাজটা অবশ্যই করে ফেলতে হবে এবং যে কাজটা এরপর করবে সেটা হচ্ছে তবে মাটিটিকে একবার ভালো করে চেক করবে। মাটির মধ্যে কি কোনো ধরনের স্যাঁতস্যাঁতে বা ভিজে ভাব তোমরা লক্ষ্য করতে পারছো? যদি লক্ষ্য করতে পারো তাহলে গাছে জল দেওয়াটা কিন্তু বুঝে মেপে করবে। এই যে তোমরা লক্ষ্য করতে পারছো মাটির নিচেটা একটু পরিমাণ ময়েস্ট রয়েছে, এই ময়েস্ট ভাবটা গাছে এখন বজায় রাখতে হবে এবং মাটিটাকে হালকা পরিমাণে এখন খুঁচিয়ে নেবে, নিয়ে মাটিটিকে আলগা করে দিতে হবে। এই সময় দাঁড়িয়ে গাছে কিন্তু খাবারও কিন্তু আমাদের দিতে হবে। কি খাবার দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে এরকমভাবে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দেবে, তাহলে মাটির মধ্যে হাওয়া বাতাস চলাচল করতে পারলেই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আমরা এটাই ভুল করে ফেলি যে মাটিটাকে অনেক সময় কম্প্যাক্ট অবস্থাতে ছেড়ে রেখে দিই যেহেতু ফল গাছ, কিন্তু না, অন্যান্য ফুল গাছের মতো ঠিক ফল গাছের ক্ষেত্রেও মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দেওয়া চলে, কিন্তু খুব বেশি নয়, একদম হালকা করে, যাতে এর ফিডার রুট না ছিঁড়ে যায়। আর পারলে এই পাতা যেগুলো রয়েছে এই পাতাগুলোকে সরিয়ে দেবে, আর না হলে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে পারো। এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে গিয়ে গাছের একটা খাবারও সরবরাহ করবে। আমি কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সরাতে পারো, নচেত রেখে দিতেও পারো। এগুলো কোনো একটা সমস্যা করে না, কিন্তু গাছে যেহেতু ডাইব্যাক সৃষ্টি হচ্ছে তাই যতটা সরিয়ে দেওয়া যায় মানে পচনটা রোধ করানোর ক্ষেত্রে যতটা কার্যকরী করা যায় ততটাই আমি করার চেষ্টা করছি। এবার বন্ধুরা, গাছের কি খাবার দেবো এই নিয়ে অনেকেই এখন ভাবনা চিন্তা করছো। চলো আজকে গাছে যে খাবারটা দিচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এবং বলবো লেবু গাছটিকে এমন একটি জায়গায় রাখো যেখানে দিনে অন্ততপক্ষে গোটা সময়টাই রোদ্দুর থাকে, মানে পুরো ডাইরেক্ট সানলাইট পড়ে। কারণ লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে গেলে কিন্তু এই টিপসটা আমাদের মেনে চলতে হবে। প্রচুর রৌদ্র আসে এরকম জায়গাতে যদি আমরা রাখি তাহলে লেবু গাছে আমরা অধিক সংখ্যক ফলন লক্ষ্য করতে পারবো। এই যে বন্ধুরা তোমরা খাবারটা দেখছো, এই খাবারটা কিন্তু আমাদের গাছের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। খাবারটা কি প্রথমত জেনে নাও। এই যে খাবারটা রয়েছে এর মধ্যে রয়েছে অনেক রকমের খাদ্যাণু, যেমন রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, রয়েছে এনপিকে 10-26-26 সুফলা, রয়েছে নিমখোল, রয়েছে হাড় গুঁড়ো। এই 4 ধরনের খাবার আমাদের গাছের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু গাছে এখন নতুন গ্রোথ নিয়ে আসতে হবে তাই এই খাবারটা অবশ্যই প্রয়োগ করতে হবে। কতটা প্রয়োগ করবে দেখে নাও। এরকম 10 ইঞ্চি টবের গামলা টবের মধ্যে যদি তোমাদের গাছ থাকে মাত্র 2 চামচ প্রয়োগ করুন, তাহলে আর অন্য কোনো খাবার দেওয়ার এখন দরকার পড়বে না। জাস্ট এরকমভাবে গাছে খাবারটা দিয়ে দিন। এবার যে কাজটা আমাদের করতে হবে, ভালো করে মাটিটিকে পুনরায়ভাবে খুঁচিয়ে দিতে হবে যাতে এই খাবারগুলো ভালো মতো ঢাকা পড়ে যায় মাটির সাহায্যে। এরপর গাছের সম্পূর্ণভাবে ভরপুর পরিমাণে জল প্রয়োগ করতে হবে। এরপর ভালো মতো গাছে জল দিলেই আমাদের কাজ কমপ্লিট। এখন গাছ এবার শুধুমাত্র বৃদ্ধি পাবে, আর গাছে এক্সট্রা কোনো খাবার দেওয়ার এখন দরকার পড়বে না, অন্তত পক্ষে 1.5 থেকে 2 সপ্তাহ শুধুমাত্র এই খাবারের জোরেই গাছ বৃদ্ধি পাবে। এরপর আপনারা যে কাজটি করবেন, গাছে একটা যে কোনো ভালো অনুখাদ্য বা যেটা আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর বলি সেটা প্রয়োগ করতে হবে। আমি পিজিআর হিসেবে বুস্টার 2 এবং মিরাকুলার গ্রিন এই দুটোই গাছে বেশিরভাগ সময় প্রয়োগ করি। তোমাদের কাছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর রয়েছে তোমরা সেটা প্রয়োগ করতে পারো। এটা দিলেই গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যারা চাইছো গাছের খুব তাড়াতাড়ি গ্রোথ হোক তারা এই পিজিআরের পাশাপাশি 2 সপ্তাহ পর থেকে গাছের সরিষার খোল পচা তরল সার এবং অর্গানিক কিচেন কম্পোস্ট সার তোমরা দিতে পারো। এটি গাছকে শক্তিশালী করবে, গাছের শিকড়কে এবং গাছের বৃদ্ধিকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।